হাজার জনকে নয়, একজনকে হাজার রকমের ভালোবাসতে চাই, আর সেই মানুষটাই হচ্ছে তুমি। মোজাম্মেল খানের ভাইরাল ভিডিও এডিটিং এবং কোন কোন অ্যাপ দিয়ে তিনি ভিডিও এডিটিং করে থাকেন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ দেখানো হবে। আপনারা A to Z সম্পূর্ণ দেখতে থাকুন ধৈর্য সহকারে। ভাই বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। আমি ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নিলাম, তারপর নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করে যে ভিডিওটি মোজাম্মেল খানের মতো ভিডিও এডিটিং করতে চাই সেই ভিডিওটি নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে আমি অ্যাড করে দিব। এরকম একটি ইন্টারফেস আসবে। মোজাম্মেল খান প্রথমে কিন্তু একটি ব্লার অ্যাড করেন, এর জন্য আমরা প্রথম যে ভিডিওটি আমরা অ্যাড করে নিয়েছি সেই ভিডিওটি নিচের দিকে রাইট সাইডে স্ক্রল করে ডুপ্লিকেট করে দুটি করে নেব। তারপর এখান থেকে আমরা ওভারলে অপশন যে আছে ওভারলে অপশনে ক্লিক করে এই ভিডিওটি নিচে নিয়ে আসবো। এখান থেকে ক্লিক করে ভিডিওটি নিচে নিয়ে আসলাম। ক্যাপকাটের ওয়াটারমার্ক আছে এখানে ক্লিক করে ডিলিট করে দিলাম যে কোনো একটি ভিডিও। ভলিউমটাকে ডাউন করে দেবো, এর জন্য ভলিউমে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ডাউন করে দিলাম। নিচের যে ভিডিওটি আছে এই ভিডিওটির উপরে ক্লিক করব। তারপর এখান থেকে রাইট সাইডে স্ক্রল করে রিমুভ বিচি যে অপশনটি আছে এখানে ক্লিক করব। অটো রিমুভাল এখানে ক্লিক করলে আমাদের অটোমেটিক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। প্রথমে যে ভিডিওটি আমরা অ্যাড করে নিয়েছি সেই ভিডিও লেয়ারে ক্লিক করব। ইফেক্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ভিডিও এফেক্ট এখানে ক্লিক করব। এখান থেকে লেন্স অপশনে গেলে আমরা যে হ্যালো ব্লার অপশনটি পাবো, অথবা এখান থেকে যদি আমরা সার্চ অপশনে ক্লিক করি হ্যালো ব্লার, তাহলে আমরা হ্যালো ব্লার অপশনটি আমরা এখান থেকে পেয়ে যাব। হ্যালো ব্লার অপশনে ক্লিক করে দেব। স্পিডটাকে একেবারে ডাউন করে দেব। তারপর ইন্টেন্সিটিকে আমরা 5 থেকে 6 অথবা 7 করে দিয়ে তারপর এখান থেকে টিক মার্ক করে দেবো। ভাই বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটা হালকা একটু ব্লার কিন্তু দেখা যাচ্ছে পিছনের দিকে। তারপর এখান থেকে আপনি একটু ব্যাক করবেন। তারপর এখান থেকে আমরা রাইট সাইডে স্ক্রল করে সর্বপ্রথম আমরা HSL যে অপশনটি আছে আমরা HSL এই অপশনে ক্লিক করে দেবো। এর জন্য আমরা অ্যাডজাস্ট যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে HSL যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করে দেবো। অরেঞ্জ টাইপের যে 2 নম্বরে যে অরেঞ্জ টাইপের কালারটা আছে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে লাইটনেসটা আপনি 50 বা 60 রেখে দিবেন। তারপর এখান থেকে হিউ যে অপশনটা আছে আপনি হিউটাকে এখান থেকে 30 বা 31 রেখে দিবেন। তারপর এখান থেকে সেচুয়েশনটা আপনি একটু হালকা কমিয়ে দিবেন। আমি এখান থেকে 14 বা 16 17 এরকম রেখে দিলাম। তারপরের যে অপশনটা আছে ইয়েলো অপশন আমরা এখানে ক্লিক করে দেবো। হিউটা কমিয়ে 10 বা 12 এরকম করে দেবো। স্যাচুরেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করে 40-50 এরকম করে দেবো। আপনার ভিডিওটি সুইটেবল হয় এরকম রেখে দিবেন। তারপর এখান থেকে লাইটনেস যে অপশনটা আছে এখান থেকে 30 বা 31 মতো করে দিবেন আপনারা। তারপর গ্রিন যে অপশনটা আছে আপনি হিউটা বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনার ভিডিওতে কতটুকু সুইটেবল হয়। আমি এখান থেকে -10 রেখে দিলাম। তারপর এখান থেকে স্যাচুরেশন যে অপশনটি আছে এই স্যাচুরেশন অপশনটি এখান থেকে +50 বা 60 রেখে দিলাম। লাইটনেসটা কমিয়ে বাড়িয়ে দেখবো ভিডিওর কতটুকু সুইটেবল হয়। এখান থেকে এতটুকু রেখে দিলাম। তারপরের অপশনে ক্লিক করবো। এখান থেকে হিউটা কমিয়ে বাড়িয়ে আমরা দেখবো এখান থেকে আমরা হিউটাকে 13তে রেখে দিব। তারপর এখান থেকে লাইটনেস যে অপশনটি আছে এটাকে একবারে ডাউন করে দিব। তারপরের অপশনে ক্লিক করে দেবো। এই অপশনের হিউটা আপনি বাড়িয়ে কমিয়ে দেখবেন কতটুকু হয়। আকাশের কালার সহ সবকিছু দেখে নেবেন। আমার যেহেতু এখানে আকাশের কালার পর্যাপ্ত পরিমাণে নেই তো আমি এখানে হিউটাকে 0 রেখে দিলাম। তারপর এখান থেকে স্যাচুরেশন যে অপশন স্যাচুরেশন অপশনটা আমি এখান থেকে 30 বা 40-50 আমার যতটুকু ভিডিওটি সুইটেবল হয় আমি রেখে দিলাম। তারপর লাইটনেস অপশনটি এখান থেকে আমি কমিয়ে দিলাম। কমিয়ে এখান থেকে 40 রেখে দিলাম। তারপরের অপশনে ক্লিক করে দেবো। ভাই বন্ধুরা, এটা হচ্ছে পুরো একটা আকাশের কালার। আপনারা এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপর এখান থেকে আপনারা একটু দেখতে পারবেন আপনার ভিডিওটি প্লে করলে আপনি দেখতে পাবেন। এখান থেকে একটু রেখে দিবেন। তারপর এখান থেকে সাইন করে দিবেন। আপনার ভিডিওটি যদি টোটালি কালার গ্রেডিং না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে আরো কালার গ্রেডিং করতে পারবেন। অলরেডি আমাদের মোজাম্মেল ভাইয়ের মতো কিন্তু কালার গ্রেডিং অলরেডি হয়ে গেছে প্রিয় ভাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আপনার যদি মনে হয় আরো একটু আপনাদের কালার গ্রেডিং করা দরকার সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে স্যাচুরেশন অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার স্যাচুরেশন অপশনটা এখানে বাড়িয়ে কমিয়ে দেখতে পারবেন। অলরেডি গাইস আমার এখান থেকে মোটামুটি ভালোই কালার গ্রেডিং হয়েছে। আমি এখান থেকে +6 রেখে দিলাম। তারপর এখানে আপনারা কন্ট্রাস্ট অপশন বা শার্প অপশন বিভিন্ন অপশন আছে, আপনারা চাইলে এখান থেকে হাইলাইটটা একটু বৃদ্ধি করে দিতে পারবেন। আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আপনার হাইলাইটটা কতটুকু দরকার। এখান থেকে আমি হাইলাইটটা একটু কমিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। ব্রাইটনেস যে অপশনটি আছে ব্রাইটনেস অপশনে ক্লিক করে দিয়ে হালকা একটু বাড়িয়ে দিবেন। ক্লিয়ারিটি যে অপশনটি আছে ক্লিয়ারিটি অপশনে ক্লিক করবেন। প্রিয় ভাই বন্ধুরা, ক্লিয়ারিটি পেতে হলে অবশ্যই ক্যাপকাট প্রো ভার্সন লাগবে। ক্লিয়ারিটি আপনারা 40 বা 50 বা 45 এরকম রেখে দিবেন। অলরেডি গাইস আমাদের কিন্তু ভিডিও কালার গ্রেডিং কাজ শেষ। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে আমরা সাইন করে দেবো। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন মোজাম্মেল খানের মতো ভিডিও এডিটিং হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা 1080p ক্লিক করে সবকিছু ফুল করে দিয়ে আমরা 4K তে এখান থেকে এক্সপোর্টিং করে নেব।
প্রিয় ভাই বন্ধুরা, নতুন নতুন ভিডিও শিখতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আর কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হওয়া শেষ। তারপর এখান থেকে ডানে ক্লিক করব। আমাদের দ্বিতীয় আরো একটি অ্যাপসের প্রয়োজন হবে। আমরা এখান থেকে ব্যাক করবো। ব্যাক করে আসার পরে আমরা এখান থেকে ইনস্টাগ্রাম যে অপশনটি আছে, ইনস্টাগ্রাম যে অ্যাপসটি আছে, সেই ইনস্টাগ্রাম অ্যাপসে ক্লিক করে দেবো। তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনারা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকন এখান থেকে আপনি ক্লিক করে দেবেন। দেখুন একটু আগে যে ভিডিওটি আমরা এক্সপোর্ট করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে যে ভিডিওটি আমরা একটু আগে এক্সপোর্ট করে নিলাম দেখেন এখান থেকে সবার প্রথমে দেখাচ্ছে। তারপর এখান থেকে নেক্সট যে অপশনটি আছে, আমি নেক্সট অপশনে এখান থেকে ক্লিক করে দিলাম। আপনারা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আপনি ইফেক্টের আইকন এখানে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি সার্চ বারে সার্চ করবেন, সার্চ দেব ব্রোকেন এইচডিআর। তো সার্চ দেওয়ার পরে ব্রোকেন এইচডিআর যে অপশনটি প্রথমে আসবে এই অপশনটি আমরা ক্লিক করে দেব। ব্রোকেন এইচডিআর ব্যবহার করার ফলে আপনার মুআজ্জম খানের মতো পুরো ভিডিও এডিটিং হয়ে যাবে। প্রিয় ভাই বন্ধুরা, মুআজ্জম খান কিন্তু এভাবে ভিডিও এডিটিং করে থাকেন। রাইট সাইডে স্ক্রল করে নিচের দিকে আপনারা দেখতে পাবেন ডাউনলোড নামে একটা আইকন আছে, এই আইকনে আপনি ক্লিক করে দিবেন। আপনার ভিডিওটি সেভড হয়ে একেবারে ক্যামেরা রোল এখানে চলে যাবে। প্রিয় ভাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। মোজাম্মেল খানের মতো ভিডিও এডিটিং হয়ে গেছে। প্রিয় ভাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। মোজাম্মেল খান কিন্তু এইভাবে ভিডিও এডিটিং করে পুরো ভাইরাল হয়ে গেছে। আপনিও এইভাবে ভিডিও এডিটিং করে ভাইরাল করতে পারবেন ইনশাল্লাহ।